বাংলাদেশের সর্বদক্ষিণের থানা কক্সবাজার জেলার টেকনাফ থানার অন্তর্গত মিনা বাজার। আজকের এই সুন্দর মাহফিলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আমরা বলি আমিন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين بلى إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم بخمسة آلاف من الملائكة مسومين। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরান, জোরে কোন সূরা? কথা কয় না, কথা তো বলতে হবে আপনাদের। কোন সূরা? ক্রমিক নাম অনুযায়ী কোরআনুল কারীমের প্রথম সূরা যদি সূরাতুল ফাতিহাকে ধরা হয়, তাহলে দ্বিতীয় নাম্বার সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা এবং কোরআনের তৃতীয়তম সূরার নামই হচ্ছে সূরাতু আলে ইমরান। তাহলে টেকনাফের মানুষ একটু জবাব দেন, কোরআনের ৩ নাম্বার সূরার নাম কি? আলে ইমরান কোরআনে কারীমের তৃতীয়তম সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ১২৩ নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ। ও ঈমানদারেরা, ও মুমিনেরা, শোনো শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বদরের ময়দানে সহযোগিতা করেছিলাম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বদরের ময়দানে বিজয় দান করেছিলাম। ওয়া আনতুম আযিল্লাহ, আসলে দুনিয়ার মানুষের দৃষ্টিকোণ থেকে বদরের ময়দানে কিন্তু তোমরা বিজয় অর্জন করার জন্য পারফেক্ট ছিল না। কথা কি বুঝেন? ইসলামের যে জিহাদগুলো হয়েছে, এই জিহাদগুলোর মধ্যে প্রথম জিহাদ ধরা হয় বদরের জিহাদ, বদরের যুদ্ধ। রমাদানুল মুবারকের ১৭তম রমাদান সেই যুদ্ধটা সংগঠিত হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামের ৩১৩ জনের একটা ছোট্ট বাহিনী ওই জিহাদের ময়দানে অংশগ্রহণ করে। আপনারা কি কথা বুঝতেছেন? তাহলে জবাব দেন, ইসলামের প্রথম জিহাদের নাম কি? সবাই বলেন। কথা বলতে একটু কষ্ট হইতেছে, আমি বুঝতেছি। তার কারণ হচ্ছে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, নির্বাচনের সময় যদি তাদেরকে আপনি ১ কাপ চা খাওয়ান আর ২০০ টাকা হাতে ধরায়া দেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মিথ্যাবাদী নেতার পেছনে দৌড়ায় দৌড়ায় স্লোগান দিয়ে গলা ফাটায় ফেলতে পারে। আছে না নাই? আবার ওই মানুষগুলো যখন মাহফিলে আসে, জবান থেকে একটাবারও আল্লাহর নাম উচ্চারণ হয় না, একটাবারও ইসলামের কোনো কথা উচ্চারণ হয় না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যেন ধাক্কায়ও তার জবান থেকে বের করা যায় না। অথচ পোড়া কপাল মুসলমান, এই কথা বলার শক্তি এই জবানটা তোমার নেতা তোমারে দেয় নাই। এই জবান, এই কথা বলার শক্তি আমাদেরকে যিনি দিয়েছেন, জোরে কোন তিনি কে? ও ভাই আমার, যেই আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন, যেই আল্লাহ জবান দিয়েছেন, প্রয়োজনে ওই আল্লাহর জন্য জবান খরচ করার দরকার আছে না নাই? আপনারা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। ইসলামের প্রথম জিহাদের নাম হচ্ছে বদরের জিহাদ। জোরে কোন কিসের জিহাদ? এই বদরের জিহাদে আল্লাহর হাবিব সহ সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল মাত্র 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 ৩১৩। কত? আর অপোজিটে যারা কাফের, তাদের সংখ্যা কত? মাশাআল্লাহ, কত?
1000। আবার মুসলমানদের মধ্যে যে 313, এই 313 সবাই যোদ্ধা না, যুদ্ধ করার মতো ট্রেনিং সবার ছিল না। আমরা মনে করি যে সবাই বোধহয় যুদ্ধ করতে জানে, কিন্তু আসলে না, জানে না। কারণ তৎকালীন জামানায় যুদ্ধ করতে পারত তারা যারা ছিল সম্ভ্রান্ত। কিন্তু মুসলমানদের 313 জনের মধ্যে যারা ছিল অধিকাংশ ছিল গোলাম। বেলাল, খাব্বাব, খুবাইব গোলাম। যারা গোলাম ছিল, কৃতদাস ছিল, তারা মূলত যুদ্ধে পারদর্শী ছিল না, কারণ তারা তো গোলাম। তাদেরকে যুদ্ধের জন্য রাখা হয় নাই। ওই পানি আনো, উট চড়াও, ছাগল চড়াও, ঘাস কাটো, এই করো সেই করো, আর আমরা যুদ্ধ করব, আমরা বীর। দেখা গেল কাফেরদের পক্ষে যে 1000 মানুষ এসেছে তারা সবাই যোদ্ধা, আর আল্লাহর হাবিবের সঙ্গে যে 313 জন এসেছে তারা সবাই যোদ্ধা ছিল না। কিছু যোদ্ধা ছিল এবং কিছু ছিল গোলাম। আল্লাহর হাবিব 313 জন সাহাবী নিয়ে যখন বদরের ময়দানে এলেন, ও ভাই আমার, আপনারা যারা হজ এবং উমরায় গিয়েছেন আপনারা দেখেছেন বদর হচ্ছে মদিনা থেকে 170 কিলোমিটার দূরের একটা মাঠ। ওই মাঠের নাম বদর। ওই মাঠেই জিহাদ হয়েছিল, ফলে জিহাদের নাম রাখা হয়েছে বদরের জিহাদ। মদিনা থেকে 170 কিলোমিটার সাহাবায়ে কেরাম রোজা রেখে পায়ে হেঁটে 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 এরপরে গিয়েছেন, এরপরে জিহাদও করেছেন। রোজা রেখে কেউ যদি 170 কিলোমিটার মরুভূমির পথ দিয়ে হাঁটে, তার তো জিহাদ করা লাগে না, এমনি জান বের হয়ে যায়, ঠিক না? 170 কিলোমিটার মরুভূমির প্রচন্ড তাপমাত্রার মাঝে সাহাবায়ে কেরাম ছুটে গিয়েছেন জিহাদের জন্যে। আর মরুভূমির তাপমাত্রা কাকে বলে? বর্তমান বাংলাদেশে এই যে সময়টা আমরা পার করছি, এই সময়ে বর্তমান বাংলাদেশে রোদ, গরম, গরমের তীব্রতা কি কম না বেশি? এই যে ফ্যান চলতেছে, ফ্যান চলার পরও দেখেন আমি ঘেমে যাচ্ছি। এই যে ফ্যান দিয়ে আপনাদেরকে বাতাস করা হচ্ছে, এরপরেও দেখেন বসে বসে গরম লাগে। তাইলে সাহাবায়ে কেরাম যারা দিনের জন্য 170 কিলোমিটার পথ পাড়ি দিয়ে, মরুভূমির পথ পাড়ি দিয়ে জিহাদের ময়দানে গেলেন, তাদের অবস্থাটা কি? এর উপরে আবার রমজানের রোজা। তাদের আত্মত্যাগ আপনি ভুলতে পারবেন না, কারণ সাহাবায়ে কেরামের 1 মিনিটের আত্মত্যাগ আপনার আমার সারা জীবনের আত্মত্যাগের সমানও না, ঠিক কি না? এমন আত্মত্যাগ তারা করেছে। আল্লাহর হাবিব 170 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বদরের ময়দানে যখন গেলেন, বদরের ময়দানে যাওয়ার পরে আল্লাহর হাবিব দেখলেন, আহারে কাদেরকে নিয়ে আমি জিহাদের ময়দানে এসেছি। বেলাল দাঁড়িয়ে আছে, বেলালের ঘরে খাবার ছিল না, বেলাল তো গোলাম। বেলালের নিথর দেহটা জিহাদের ময়দানে স্থির দাঁড়িয়ে আছে, শরীর চলে না। আল্লাহর হাবিব আরেকজন সাহাবীর দিকে তাকালেন, দেখলেন আহারে জিহাদ করতে আসছে, অথচ পেটের মধ্যে পাথর বাঁধা, জিহাদ করবে কি? জানি তো চলে না। সাহাবায়ে কেরামের মাঝে ঘোড়া ছিল মাত্র 2টি, অল্প কিছু উট এবং কয়েকটা ঘোড়া। আর অধিকাংশ সাহাবায়ে কেরাম পদাতিক, তাদের ঘোড়াও নাই, উটও নাই। আর কাফের যেই 1000, সবার কাছে আগে আছে ঢাল, সামনে তরবারি, ঢাল, পরনে লৌহ বর্ম, সাথে উট কিংবা ঘোড়া, পদাতিক কেউ না, সবার সাথেই উট এবং ঘোড়া আছে। তার মানে সাহাবায়ে কেরামের চাইতে অস্ত্র শস্ত্রে, শৌর্য, বীর্যে, শক্তি এবং সামর্থ্যে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে কাফেরদের শক্তি কম না বেশি? আজকের জামানায়ও আপনি দেখবেন মুসলমানদের চাইতে কাফেরদের শক্তিটা, শক্তিমত্তাটা অনেক বড় দেখা যায়। আপাতমস্তকে তাকালে দেখা যায় ফিলিস্তিনের কাছে কিছুই নাই, আপাতমস্তকে তাকালে দেখা যায় আমাদের কাছে কিছুই নাই। দুনিয়ার সব বড় বড় অস্ত্রের ফ্যাক্টরি বানিয়ে রেখেছে আমেরিকা আর ইসরায়েলের মধ্যে, আপাতমস্তকে তো আমাদের এটাই দেখা যায়। কিন্তু মুসলমান ভালো করে বুঝে রাখবেন,
মুসলমানদের বিজয় কখনো অস্ত্রের উপরে হয় না, মুসলমানদের বিজয় হয় সরাসরি কার সাহায্যে? ও ভাই, মুসলমানদের বিজয় যদি অস্ত্রের শক্তি দিয়ে হইতো তাইলে জীবনে কোনোদিন বদরের ময়দানে মুসলমান যুদ্ধ করে জয়ী হইতেই পারতো না। মুসলমানদের জিহাদ যদি আল্লাহর রহমত ছাড়া শক্তি সামর্থ্যের উপরে, অস্ত্রের উপরে হইতো, মুসলমান কোনোদিন কোন যুদ্ধে বিজয় অর্জন করতে পারত না। কারণ ইসলামের প্রতিটা যুদ্ধের দিকে যদি আপনি তাকান, আপনি দেখবেন প্রতিটা যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কম, অস্ত্রের সংখ্যা কম, খাবার দাবার নাই, কিছুই নাই, কিন্তু দিন শেষে কাফেরদের অস্ত্র শস্ত্র সৈন্য সামন্ত সব থাকার পরেও কাফেররা হেরে গিয়েছে, তারা মরে গিয়েছে। আর ইমানদারদেরকে যিনি জীবিত রেখে বিজয় দান করেছেন তিনি কে? ওই আল্লাহ কি এখনো আছে না নাই? তাইলে আল্লাহ যে বললেন, বান্দা ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ, ও বান্দা আমি তোমাদেরকে বিজয় দান করেছিলাম বদরের ময়দানে, তোমরা ছিলে হীনবল, তোমরা ছিলে দুর্বল। তাইলে যেই আল্লাহ বদরের ময়দানে 313 জনকে বিজয় দিতে পারছেন, ওই আল্লাহ কি এখন নাই? তাইলে এখন বিজয় দেয় না কেন? এখন আমরা বিজয় পাচ্ছি না কেন? এখন আমরা মার খাচ্ছি কেন? ওই আল্লাহর শক্তি তখন যেমন ছিল, মুসলমান জবাব দেন এখনো তেমন শক্তি আছে না নাই? তাইলে এখন আমরা সাহায্য পাচ্ছি না কেন? এখন আমাদেরকে আল্লাহ সাহায্য করছেন না কেন? তাইলে বুঝতে হবে সাহায্য নিয়ে মালিক রেডি আছে, কিন্তু সাহায্য পাওয়ার জায়গায় আমরা নাই। ঠিক কিনা? সাহায্য করার জন্য তো মালিক রেডি আছে, মালিকের বাহিনী রেডি আছে, কিন্তু সাহায্য পাওয়ার জন্য যেই পরিমাণ ঈমান থাকা দরকার, ওই পরিমাণ ঈমান এখন মুসলমান তো দূরের কথা, মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানদের মাঝেও নাই। ও ভাই আমার, ভালো করে বুঝবেন, স্বাভাবিক জনগণ, সাধারণ জনগণের ঈমান এবং তাকওয়া যেই পরিমাণ থাকা দরকার, তার চাইতে বহুগুণ বেশি থাকা দরকার যারা এই জনগণকে পরিচালনা করে, যারা রাষ্ট্রপ্রধান, তাদের তাকওয়া বেশি থাকা দরকার। তার কারণ হচ্ছে, আপনাকে আমি বোঝাই, ভালো করে রাগ করবেন না, বোঝেন একটু। আমার ভাইরা, আমাদের সমাজের মধ্যে মসজিদ আছে না নাই? মসজিদের মধ্যে ইমাম আছে না নাই? কিন্তু বাংলাদেশের কোন মসজিদের কোন ইমাম কি আপনি এমন পাবেন যে ইমামের দাড়ি নাই, দাড়ি কাটে, বিড়ি খায়? এমন ইমাম পাবেন? টেকনাফে আছে, আপনাদের মিনা বাজারে আছে, যে মসজিদের ইমাম দাড়ি নাই কিন্তু বিড়ি খায় বাহিরে বসে বসে দোকানের মধ্যে? এমন ইমাম আছে? যদি কোনোদিন দেখেন ইমাম দাড়ি কেটে ফেলেছে, ইমাম বসে বসে রাস্তায় বিড়ি খায়, তাইলে পরের দিন আর চাকরি থাকবে? কিন্তু এই মসজিদে নামাজ পড়ে মুসল্লি, বা মাঝে মাঝে জুমার নামাজে অংশগ্রহণ করে এমন মুসল্লি, দাড়ি নাই বিড়ি খায় এমন মুসল্লির সংখ্যা আছে না নাই? তাইলে ইমামের দাড়ি থাকা লাগে, ইমামের বিড়ি খাইলে চলে না। মুসল্লি যে বিড়ি খায়, বিড়িখোর মুসল্লিও চিন্তা করে, আমি নিজে বিড়ি খাইতে পারি, আমার ইমাম যদি খায়, এই ইমামের পেছনে আমি নামাজ পড়বো না, কারণ আমার তাকওয়া থাকুক আর না থাকুক, আমার ইমামেরটা থাকা লাগবে। ঠিক কিনা? মুসল্লি চিন্তা করে, আমি দাড়ি রাখি আর না রাখি, আমার ইমামকে রাখা লাগবে। যার ফলে যেই মুসল্লির দাড়ি নাই, এই মুসল্লিও কিন্তু কখনো দাড়ি ছাড়া ইমামের পেছনে নিয়ত বাঁধে না। ঠিক না ব্যাঠিক? ও ভাই আমার, তার কারণ হচ্ছে ইমাম, সবার দায়িত্ব তার কাঁধে। ইমাম যদি ভালো করে, এই ভালোর ফল সবাই পাবে। ইমাম যদি খারাপ করে, এই খারাপটাও সবারই ভোগ করা লাগে। দেশ পরিচালনা যিনি করবেন, রাষ্ট্রনায়ক যিনি হবেন, রাষ্ট্রপ্রধান যিনি হবেন, তিনি ইমামের মতো, তিনি গাড়ির ড্রাইভারের মতো। একটা গাড়ির মধ্যে 50টা সিট থাকলে 50টা সিটেই যাত্রী বসে আর ড্রাইভার সাহেব সামনে বসে। এখন এই 50টা সিটের যে যাত্রীরা যারা আছে, এই 50 সিটের যাত্রীদের টোটাল জিম্মাদারি কিন্তু ড্রাইভারের কাঁধে। যার ফলে ড্রাইভারের সচেতনতা থাকতে হবে বাকি 50 জনের চাইতে কম না বেশি। 50 জন যাত্রী, তারা তো মাঝে মাঝে একটু ঝিমুনিও আসতে পারে, একটু ঘুমাইয়াও যাইতে পারে, বা চেয়ারটা একটু বড় করে একটু ঘুমিয়েও যেতে পারে। যাত্রীর বিশ্বাস আছে, আমি রাত্রে ঘুমায় যাব, সকালবেলা চোখ খোলার পরে আমি দেখবো আমি ঢাকায় চলে গেছি। এই বিশ্বাসটা যাত্রী তার ড্রাইভারের উপরে করে।
কিন্তু এখন যদি ড্রাইভার সাহেব নিজেও ঘুমায় যায় তাইলে অবস্থা হবে কি? ড্রাইভার যদি ঘুমানো তো দূরের কথা, ড্রাইভার যদি হালকা ঝিমুনিও দেয়, গাড়ি কিন্তু খাদে যাওয়ার সম্ভাবনাও। ড্রাইভার যিনি হবেন তাকে সচেতন থাকতে হয়। ড্রাইভার যেন তেন রাখলে হয় না, ড্রাইভার যেন তেন রাখলে গাড়ি খাদে যাওয়ার সম্ভাবনা আছে, যাত্রীদের বিপদ। ওই গাড়ির মধ্যে যদি হাফেজ, আলেম, বক্তা, খতিব, পীর, বুজুর্গ সবাই মিলা ঢুকে তাইলেও লাভ নাই। আপনি যাবেন ঢাকায়, কক্সবাজার থেকে গাড়ি ছাড়লো 11টার দিকে, গাড়ির মধ্যে আপনি ওই গাড়িতে আমার মতো হুজুর আছে, বক্তা আছে, ইমাম আছে, খতিব আছে, হাফেজ আছে, আলেম আছে, পীর আছে, বুজুর্গ আছে, সব আমরা সারিতে সারিতে বসেছি। বসার পরে আমি কোরআন তেলাওয়াত করতেছি, আরেক পীর সাহেব জিকির করতেছে, আরেকজন তসবিহ পড়তেছে, আরেকজন আরেক তসবিহ পড়তেছে, দোয়া কালাম পড়তেছে। সবাই আমরা বুজুর্গ, সবার মাথায় টুপি, সবার গালে দাড়ি, সবার হাতে তসবিহ, সবাই আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ সহি সালামতে ঢাকা নিয়ে যাও। কিন্তু দেখা গেল ড্রাইভার যিনি হবেন, গাড়িটা যিনি চালাবেন, তিনি গাড়ি চালাবার আগে 2 বোতল মদ খায়া উঠছে। এমন আছে না নাই? বিষয়টা যদি এমন হয়, যদি 2 বোতল খায়া ওঠে, তাইলে কিন্তু কিছুক্ষণ পরে দেখা যাবে গাড়ি ঢাকা না গিয়া রামু ক্রস করার পরে ডাইনে বামে খাদেও পড়তে। তার মানে হচ্ছে গাড়ির ভিতরে হাফেজ, আলেম বসে থেকে দোয়া করে লাভ নাই যদি গাড়ির ড্রাইভার হয় মদখোর। ও মুসলমান, দেশের ভিতরে আমরা শুধুমাত্র কোরআন সুন্নাহর কথা বলে লাভ নাই যদি অপর মহলে আমরা সুদখোর আর ঘুষখোরে বসায় রাখি। এই জন্য সবার আগে উচিত এই সমাজ যারা পরিচালনা করবে তাদের তাকওয়া, তাদের আমানতদারিতা আমাদের চাইতে বেশি থাকার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে গেলেন। আপনাদের মনে থাকার কথা, কয়শো কিলোমিটার পাড়ি দিয়ে? জোরে বলেন, সংখ্যাটা মনে রাখেন, আমাদের জন্য বড় প্রয়োজনীয় সংখ্যা। 1 কিলোমিটার 2 কিলোমিটার না, মসজিদে নববী থেকে হিসাব করলে বদরের মাঠের দূরত্ব হয় 170 কিলোমিটার। জোরে কোন কত কিলোমিটার? 170 কিলোমিটার দূরে। এবার রাসূল যখন গেলেন, যাওয়ার পরে এবার রাসূল যখন সাহাবীদের অবস্থা দেখলেন, আল্লাহর হাবিব চিন্তা করতে লাগলেন, আহারে এই গুটি কয়েক সাহাবীদেরকে নিয়ে জিহাদ করব আর কিভাবে? আল্লাহর হাবিব ডানে বামে না তাকিয়ে সিজদায় পড়ে গেলেন, কারণ আমার আল্লাহ বলেছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও ঈমানদারেরা, সবর এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাও। যেই বান্দা ধৈর্য ধারণ করে নামাজ আদায় করে আমি আল্লাহর দরবারে সাহায্য চাইবে, ওই বান্দার হৃদয়ের সব আরজি আমি গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বদরের ময়দানে সাহাবীদেরকে সামনে রেখে নামাজে দাঁড়িয়ে গেলেন, সিজদায় পড়ে গেলেন, কারণ আমার আল্লাহ বলেছেন ওয়াসজুদু ওয়াকতারিব, বেশি করে সিজদা দাও আর আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। বান্দা সিজদায় গিয়ে যা চায় সব কবুল করে নেয় কে? আল্লাহর হাবিব এবার দোয়া করতে লাগলেন, আয় আল্লাহ, 313 জনের ছোট্টই কাফেলা নিয়ে 170 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বদরের ময়দানে আমি উপস্থিত হয়েছি। আয় আল্লাহ, তুমি যদি চাও ইসলাম আগামী তো সামনে আগাবে, ইসলামের সুবাতাস সব দিকে ছড়িয়ে পড়বে, তাইলে মেহেরবানি করে বদরের ময়দান থেকে এই সাহাবায়ে কেরামের বিজয় তুমি দান করে দিও। আর তুমি যদি চাও সাহাবায়ে কেরাম সবাই শহীদ হয়ে যাবে, আগামীর পৃথিবীতে আর ইসলাম থাকবে না, তাহলে আমাদের কাউকে বাঁচিয়ে রাখা দরকার নাই, সবাই এই বদরের ময়দানে তুমি খতম করে দিও। আমার ভাইরা, বুঝে থাকলে জবাব দেন, ইসলাম কি থেমে যাওয়ার জন্য এসেছে? জোরে কোন। ইসলামের যে আলো, এই আলোটা কি নিভে যাওয়ার জন্য এসেছে? না, বরং গোটা বিশ্বকে আলোকিত করার জন্য এসেছে। ঠিক না ব্যাঠিক? আল্লাহর হাবিব যখন এইভাবে দোয়া করতে লাগলেন, দোয়া করতে করতে হাত দুটো আল্লাহর হাবিব এইভাবে উপর দিকে তুলে দিলেন।
আল্লাহর হাবিব যখন হাত দুটো উপর দিকে তুলে দিলেন, রাসূলুল্লাহর বগলের শুভ্রতা দেখা গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে বদরের ময়দানে যেইভাবে আপনি আল্লাহর দরবারে দোয়া করেছেন, আমার বিশ্বাস বদরের ময়দানে আপনার চোখের পানির দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নাযিল করলেন, নবী, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউইমিন। ও নবী, বদরের ময়দানে এসে আপনি আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইছেন। নবী, আপনি ভয় পাবেন না, আপনি ধৈর্য ধারণ করেন, আপনি আপনার রবকে ভয় করেন। বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউইমিন, আমি আল্লাহ তাআলা 1000 2000 না 5000 ফেরেশতা আজকে আপনার জন্য বদরের ময়দানে পাঠিয়ে দেব। আল্লাহু আকবার। Your Lord will help you with 5000 angels having wings. এমন 5000 যে 5000 ফেরেশতাকে চিহ্নিত করে আমি আল্লাহ তাআলা বদরের ময়দানে পাঠাবো। ও ভাইরা, জবাব দেন তো, পাঠাবেন নাকি পাঠিয়েছিলেন? বিশ্বাস আছে তো? আল্লাহর ওয়াদা আর আমাদের নেতাদের ওয়াদা তো বোধহয় সমান। হ্যাঁ, আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? আমার আল্লাহ বললেন, ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আমি আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। আর আমাদের বাংলাদেশে এমন কিছু নেতা আছে, ওয়াদা যতগুলা দেয় তার চাইতে বেশি ভাঙে। আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন 5000 ফেরেশতা পাঠাবেন। 1000 2000 নয়, 5000 ফেরেশতা আমার আল্লাহ সেই দিন পাঠিয়েছিল না বটে। আমার আল্লাহ ফেরেশতা যে পাঠিয়েছিলেন তার প্রমাণ হচ্ছে সাহাবী ওয়াক্কাশা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। ওয়াক্কাশা রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী, জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে বদরের ময়দানে ওয়াক্কাশা রাদিয়াল্লাহু আনহুর তলোয়ার ভেঙে গেছে। যুদ্ধ করবে যেটা দিয়ে ভেঙে গেছে। এখন জিহাদের ময়দানে যদি কারো তলোয়ার ভেঙে যায়, তার কি আর যুদ্ধ করার মতো কিছু থাকে? আল্লাহর হাবিবের কাছে দৌড় দিয়ে চলে গিয়েছে, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, তিনি সাইফান জাদিদান, ও আল্লাহর নবী, আমার একটা নতুন তলোয়ারই আপনি দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নতুন তলোয়ার দিব কিভাবে? আমাদের স্টকে এখন তোমাকে দেওয়ার মতো কোনো নতুন তলোয়ার নাই। কারণ সাহাবায়ে কেরাম সবাই গরিব মানুষ, তলোয়ার কেনার পয়সা নাই, তোমারে দিব কোত্থেকে মিয়া? এখন যুদ্ধ চলতেছে বাহিরে। উক্কাশা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, তলোয়ার ছাড়া যুদ্ধ করব কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে গেলেন, খেজুর গাছ থেকে একটা খেজুর গাছের ডালা ভেঙে আনলেন। খেজুর গাছের ডালাটা ভেঙে ওই ডালগুলো থেকে পাতাগুলো ছাঁটাই করে ওই ডালটাকে উক্কাশা রাদিয়াল্লাহু আনহুর হাতে ধরিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা চিন্তা করতেছেন, খেজুর গাছের ডাল ধরাই দিছে, এটা আবার সুবহানাল্লাহ কোয়ার মতো কোনো বিষয়? আমার ভাইরা, আগেই বলেছিলাম, মুসলমান জিহাদ করে কার রহমতে? কার শক্তিতে? আর মুসলমানের বিজয় হয় কার সাহায্যে? মুসলমানের বিজয়ের জন্য আমেরিকার সাহায্য প্রয়োজন, মুসলমানের বিজয়ের জন্য ভারতের সাহায্য প্রয়োজন। বরং আমার আল্লাহ তাআলা যদি চায়, কারো সাহায্য ছাড়াই আমাদের বিজয় দেওয়ার মতো ক্ষমতা আমাদের মালিকের আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুক্কাশা রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে খেজুরের ডালা ধরিয়ে দিলেন আর বললেন, মুক্কাশা, ময়দানে নেমে যাও। ময়দানে যাওয়ার পরে আল্লাহর উপর ভরসা করবা। আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহু আকবার বলে তুমি ময়দানে ঝাঁপিয়ে পড়বা। সামনে পেছনে কি হয় না হয় দেখা দরকার নাই, তুমি ভরসা করবা কার উপরে? উক্কাশা রাদিয়াল্লাহু আনহু বাহিরে চলে গেলেন। বাহিরে যাওয়ার পরে দেখলেন সম্মুখ ভাগ থেকে একজন কাফের আসছে ঘোড়ায় চড়ে। ওই কাফের ঘোড়ায় চড়ে তলোয়ার নিয়ে আসছে, উক্কাশা রাদিয়াল্লাহু আনহুকে আক্রমণ করবে।
উক্কাশা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহর প্রতি ভরসা করলাম, কারণ আমার আল্লাহ বলেছেন আমার প্রতি ভরসা যে করে ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আমার প্রতি আমার যে বান্দা ভরসা করবে আমি আল্লাহ আমার এই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। উক্কাশা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর প্রতি ভরসা করলাম, আল্লাহর প্রতি ভরসা করে চোখ বন্ধ করে আল্লাহু আকবার বলে খেজুর গাছের ডালাটা দিয়ে সামনের দিকে একটা বাড়ি দিলাম, চোখ খুললাম না। কিছুক্ষণ পরে আমি চোখ খুললাম, দেখি আমার খেজুর গাছের ডালার দ্বারা কি হয়েছে। উক্কাশা বলে, আমি চোখ খুলে দেখলাম কাফের, শুধু কাফের না, আমার খেজুর গাছের ডালার সাথে বাড়ি খেয়ে এই কাফের এবং তার ঘোড়া দুইটাই দ্বিখণ্ডিত হয়ে বদরের ময়দানে পড়ে গেছে। আরো আস্তে কও সুবহানাল্লাহ। উক্কাশা রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন রাসূলুল্লাহর দরবারে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন ভয়ানক অস্ত্র দিয়েছেন এক কোপে কাফেরের ঘোড়া দ্বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহর হাবিব বললেন, উক্কাশা, তুমি আসলে তাকে মারো নাই, তুমি শুধু হত্যার জন্য হাত তুলেছো, বাকি হত্যার কাজটা যিনি সম্পাদন করে দিয়েছেন তিনি কে? সে আল্লাহ এখনো আছে না নাই? আজও মুসলমানদেরকে 5000 ফেরেশতা পাঠিয়ে জিহাদের ময়দানে সহযোগিতা করার মতো ক্ষমতা আমাদের আল্লাহর আছে না নাই? তাহলে ওটা হচ্ছে না কেন? কেন আমরা পাচ্ছি না? ও টেকনাফের মানুষ ভালো করে বোঝেন, আগে রাসূলুল্লাহর দিকে তাকান। রাসূলুল্লাহ কিন্তু চাইলে দোয়া করতে পারতেন মসজিদে নববীর ভেতরে বসে থেকে। তিনি মসজিদে নববীর ভেতরে বসেই বলতে পারতেন, আল্লাহ আমার কাছে আছে আর কি 313 জন সাহাবী, এর উপরে না খাওয়া না নেয়া, রমজান মাস কি করব, জিহাদে যাইতে যাইতে তো মরেই যাব, পারবো না। আয় আল্লাহ আপনি ফেরেশতা পাঠান, ফেরেশতা পাঠিয়ে কাফেরদেরকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দেন। এই দোয়া রাসূল কি মসজিদে নববীতে বসে করতে পারতেন না? কি মনে হয় আপনার বিবেক কি বলে করতে পারতেন না? এই দোয়া রাসূল মসজিদে নববীতে না করে একই দোয়া রাসূল করেছেন ঠিকই, তবে জায়গাটা পরিবর্তন করে। এই দোয়াটা মসজিদ নববীতে বসে না করে এই দোয়া রাসূল করেছেন জিহাদের ময়দানে আসার পরে। তার মানে রাসূল বুঝতে পেরেছেন সব দোয়া সব জায়গায় কবুল হয় না, দোয়া কবুল হওয়ার জন্য আগে দোয়া কবুলের জায়গায় যাওয়া লাগে। কেননা সায়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আল্লাহ তাআলা মূলত দেখে আমার বান্দার প্রচেষ্টা কতটুকু। আমাদের প্রচেষ্টা যেখানে শেষ হয় আল্লাহর সাহায্য ওখান থেকে শুরু হয়। ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকান, জুলাইখা যখন দরজা বন্ধ করে ফেললো, 7টা দরজা বন্ধ করে ফেললো, তালা মেরে দিল। ইউসুফ আলাইহিস সালাম দেখলো 7টা দরজায় বড় বড় তালা ঝুলছে, এরপরেও 7টা দরজা বন্ধ দেখার পরেও দরজার দিকে দৌড়াচ্ছে। জুলাইখা পেছন থেকে এসে বলে, ইউসুফ দৌড়িয়ে কোনো লাভ নাই, 7টা দরজায় তো তালা, তুমি কি দেখো না? ইউসুফ জুলাইখার কোনো কথা না শুনে ইচ্ছা মতো দৌড়িয়ে দরজার কাছে যখন চলে গিয়েছে, দরজার সাথে ইউসুফের হাতটা যখন লেগেছে, আমার আল্লাহ দরজার তালাও খুলে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, ও দুনিয়ার মানুষ, ইউসুফ যদি দরজার তালা দেখে থেমে যেত না, দৌড়াতো, তাইলে আমি আল্লাহ ইউসুফের জন্য দরজা খুলতাম না। আমার নবী যদি 313 জন বদরি সাহাবী নিয়ে মসজিদে নববীর ভেতরে বসেই শুধু দোয়া করত, জিহাদের ময়দানে যদি না যেত, আমি আল্লাহ আমার নবীর জন্য 5000 ফেরেশতাও পাঠাতাম না। আজকে ফিলিস্তিনে আক্রমণ হয়, মসজিদে আকসা আক্রমণ হয়, বা মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাস আক্রান্ত হয়, বাংলাদেশ থেকে আমরা দোয়া করি আল্লাহ ফিলিস্তিনকে বাঁচাও, ভারতের মুসলমান দোয়া করে আল্লাহ ফিলিস্তিন বাঁচাও, মিশরের মুসলমান দোয়া করে আল্লাহ ফিলিস্তিন বাঁচাও। এমনকি আপনি মাঝে মাঝে দেখবেন কাবার ইমাম, মসজিদে নববীর ইমাম, তারাও তাদের জুমার খুতবায় দোয়া করে বলে, আল্লাহুম্মা ইহফাযাল মাসজিদাল আকসা, আয় আল্লাহ মসজিদে আকসা বাঁচাও, আয় আল্লাহ মুসলমান বাঁচাও। এত জায়গা থেকে এত হুজুর দোয়া করে, এত আলেম দোয়া করে, এত ইমাম দোয়া করে, স্বয়ং কাবার ইমামও তো ফিলিস্তিন বাঁচাবার জন্যই দোয়া করে। ফেরেশতা আসে না কেন? কেন আজকে 5000 ফেরেশতা আসে না?
ও ভাই কেন আসে না? তার কারণ আমরা আমাদের দোয়াকে শুধু মসজিদের ভেতরেই সীমাবদ্ধ রেখেছি, আমরা আমাদের দোয়ারে শুধু মাহফিলের মধ্যেই সীমাবদ্ধ রেখেছি। আমাদের উচিত ছিল ফিলিস্তিনে আগে মুজাহিদদেরকে পাঠানো, তারপরে আল্লাহর কাছে দোয়া করা, ঠিক কিনা? আগে মুজাহিদদের একটা দল ওখানে পাঠাবার দরকার ছিল। ওআইসির সদস্য 57টা দেশ, 57টা দেশ হচ্ছে মুসলমানদের ওআইসির সদস্য। প্রতিটা দেশ থেকে যদি 1 লক্ষ মুজাহিদ ফিলিস্তিনে পাঠানো হতো, তাহলে মুজাহিদদের সংখ্যা দাঁড়াতো 57 লাখ। কত লাখ? 57 লাখ। আর পুরা ইসরায়েলে মানুষই আছে মাত্র 72 লাখ। 72 লাখ মানুষ গোটা দুনিয়াটারে নাচায়, আর আমরা শত শত কোটি মুসলমান তাদের দ্বারা নাচি। আজকে যদি আমরা ফিলিস্তিনের দিকে এগিয়ে যেতে পারতাম, আজকে যদি গোটা বিশ্বের মুসলমানেরা এক হয়ে ফিলিস্তিনের দিকে তারা এগিয়ে যেতে পারত, বর্তমান পৃথিবীতে মুসলমানদের সংখ্যা যদি আপনি গণনা করেন, গণনার দিক থেকে মুসলমানদের সংখ্যা দাঁড়ায় 200 কোটি। গোটা পৃথিবীর মুসলমানদেরকে যদি এক করেন, তাহলে সংখ্যা দাঁড়ায় 200 কোটি। জোরে বলেন কয়শো কোটি? আর ইসরায়েলের টোটাল জনসংখ্যাই তো 72 লাখ, 1 কোটিও না। ও ভাই আমার, 72 লাখ ইহুদির জন্য 200 কোটি মুসলমানের তো জিহাদ করা লাগে না। বরং 200 কোটি মুসলমান যদি ইসরায়েলের সীমান্তে দাঁড়ায়া একটু থুথু নিক্ষেপ করে, একই সাথে এই 200 কোটির থুথুর ধাক্কায় তো 72 লাখ ভেসে চলে যাবে, ঠিক কিনা? জিহাদ তো করা লাগে না, খালি একত্রিত হয় থুথু নিক্ষেপ করো মিয়া। কিন্তু একত্রিত হয় থুথু নিক্ষেপ করবে তো দূরের কথা, একত্রিত হয় তো না। একত্রিত হবে কে? হানাফিকে মারলে আহলে হাদিস খুশি, আহলে হাদিস মার খাইলে হানাফি খুশি, জামাত মের খেলে কওমি খুশি, কওমি মার খাইলে আলিয়া খুশি, হেফাজত মার খাইলে আরেকজন খুশি, আরেকজন মার খাইলে আমি খুশি, অমুক পাড়ার ইমাম লাঞ্ছিত হলে আরেক ইমাম খুশি, অমুক ইমাম যদি তার চাকরি যায় আরেক মসজিদের ইমাম মোসে তেল দেয় যে ওই চাকরি বার আমি নিমু। এমন আছে না নাই? ঐক্যবদ্ধতা কোথায়? বরং এখন আমরা বিভাজন করতে করতে এমন জায়গায় চলে গেছি, মুসলমানদের মধ্যে যত বিভাজন, দুনিয়ার অন্য কারোর মধ্যে এত বিভাজন নাই, ঠিক কিনা? এত বিভাজন আমাদের মাঝে, অবাক হয়ে গেলাম। শুরু হয়েছে বাহাস বাহাস বাহাস, ফেসবুক গরম করে ফেলে এক একজন মুফতি সাহেব, মাশাআল্লাহ। বাহাস কি নিয়ে বাহাস? বাহাস হবে তারাবি কি 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে বাহাস বাহাস বাহাস। কি নিয়ে বাহাস? বাহাস হবে হাত কি নিচে বাঁধবো না উপরে বাঁধবো, এটা নিয়ে বাহাস বাহাস বাহাস। কি নিয়ে বাহাস? বাহাস হবে আমিন কি জোরে বলবো না আস্তে বলবো, এটা নিয়ে। লজ্জা থাকা দরকার মুসলমান। যেই সময়ে গোটা দুনিয়ার মুশরিকিন এবং কুফফার শক্তি এক হয়েছে দুনিয়া থেকে মুসলমানদেরকে বিদায় করে দেওয়ার জন্য, ওই সময়ে এসে উম্মাহকে ঐক্যবদ্ধ না করে বরং উম্মার মাঝে ছোট ছোট বিষয় নিয়ে যারা তর্কে লিপ্ত হয়, বিশ্বাস করেন তারা মুনাফিক হয়ে গেছে। এরা মুনাফিক হয়ে গেছে। আলেমদের ভাষা এটা হবে না। সারাদিন বাহাস বাহাস বাহাস, ডিবেট করতে হবে, তর্ক করতে হবে। ও আলেম ভালো করে শুনে রাখো, এই রকমের বাহাস বাহাস বাদ দাও, তর্কে লিপ্ত হওয়া বাদ দাও। এটা তর্কে লিপ্ত হয়ে তর্কে জড়িয়ে সময় নষ্ট করার সময় এটা নয়। বরং আজ তুমি বাহাস করছো, হাত ওপরে বাঁধবা না নিচে বাঁধবা, কিছুদিন পরে দেখবা হাত বাঁধার মতো আর হাতই তোমার সাথে নাই, ঠিক কিনা? আজ তুমি বাহাস করছো মসজিদে তারাবি 8 রাকাত পড়বা না 20 রাকাত পড়বা, কিছুদিন পরে দেখবা তোমার অস্তিত্ব নাই। তারাবি 8 রাকাত তো 20 রাকাত ভালো, যেখানে পড়বা ওই মসজিদই নাই। এমন হতে পারে না? ফরিদপুরের দিকে তাকান, ফরিদপুরের দিকে তাকান। রাম এবং বামেরা মিলে মুসলমানদের 2 জনকে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, হিন্দুরা মিলে। অপরাধ কি? একই মায়ের 2 সন্তান, মা কাঁদছে আর বলছে আমার 2 মনারে অনেক কষ্ট দিয়েছে, 24টা ঘন্টা উল্টা করে বেঁধে পিটিয়ে পিটিয়ে মেরেছে। অপরাধ হচ্ছে এই 2 ভাই ছিল রাজমিস্ত্রি, মন্দিরের পাশে বিল্ডিং এর কাজ হচ্ছে, ভুলক্রমে কিছু বালুকণা হয়তো মন্দিরের ওখানে গিয়ে পড়েছে, ব্যাস তাদের টনক টনে নিয়েছে,
এই মুসলমানের সন্তান আমাদের মন্দিরের এদিকে বালু ফেলেছে, ধরে দুইটারে, বাস ধরেছে, পিটিয়েছে, মেরে ফেলে দিয়েছে। সবাই নীরব, কারো কোনো কথা নাই। আমি অবাক হয়ে গেলাম, ও মুসলমান, এই দেশটা কি হিন্দুস্তান? জোরে বলেন, এটা কি হিন্দুস্তান? না। অথচ এই দেশে আমরা এবং হিন্দুরা সহাবস্থানে বাস করব, আমাদের মধ্যে রেষারেষি নাই, এটা ঠিক। তবে আমাদেরকে যদি কেউ আঘাত করে তাকেও ছেড়ে দিয়ে কথা বলবো না, এটাও ঠিক, ঠিক না? কিন্তু সেই বিষয় এখন আর আমাদের মাঝে নাই। আমরা আছি বাহাস এবং তর্ক বিতর্ক নিয়ে। আজ যদি বাহাস এবং তর্ক বিতর্ক ভুলে যে দুনিয়ার 200 কোটি মুসলমান এক হতে পারে, তাহলে আগামীর আল আকসা, আগামীর ফিলিস্তিন আবার ইসলামের পতাকা তলে আসবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বদরের ময়দানে যাওয়ার পরে দোয়া করেছিলেন, জিহাদের ময়দানে আগে গিয়েছেন, তারপরে দোয়া করেছেন। আর এখন আমাদের সব দোয়া হয়ে গেছে শুধু মসজিদের ভেতরে, এখন বাহিরে আর আমরা কেউ নাই। বরং বাহিরে যে আলেমরা ভূমিকা রাখবে তাদেরকে আমরা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেই। যে আলেমরা বাহিরে ভূমিকা রাখবে তাদের মতো আলেমদেরকে আমরা 13 বছর কারারুদ্ধ থেকে শহীদ করে দেই। বাহির কারা ভূমিকা রাখবে? তবে আমার ভাইরা ভয় পেলে চলবে না। ইসলামে বদর আছে, বদরের পরে ওহুদ আছে, ওহুদে আবার মায়ের খাওয়া লাগছে, ঠিক কিনা? বদরে মুসলমানদের বিজয় হয়েছে, ওহুদে আবার সাময়িক পরাজয় হয়েছে। তবে ওহুদের সাময়িক পরাজয় দিকে মুসলমান ভেঙে পড়ে নাই, বরং এই সাময়িক পরাজয়ের গ্লানি কাটিয়ে উঠিয়ে আবার পরবর্তীতে বিজয় নিশান তারা ছিনিয়ে এসেছে। তার মানে ইসলামে বদর আছে, ওহুদ আছে, খন্দক আছে, খাইবার আছে, এই সব কিছুর পরে এসেছে ফাতহে মক্কা, মক্কা বিজয়। আজকের দুনিয়াতে আমার দৃষ্টিতে গোটা দুনিয়াতে এখন মুসলমানদের উপরে ওহুদ চলতেছে, যেখানে শুধু মুসলমানদেরকে একচেটিয়া মারা হচ্ছে। কিন্তু এ থেকে মুসলমান ভয় পেলে চলবে না। এই ওহুদ, খন্দক, খাইবারের পরে যেমন মক্কা বিজয় হয়েছিল, আজকের দুনিয়ার মুসলমানদের এই অবস্থার পরে আগামী দুনিয়াতে মুসলমানদের বিশ্ব বিজয় হবে, বলেন ইনশাআল্লাহ। ওই বিশ্ব বিজয় দেখার জন্য আপনারা কি প্রস্তুত? জোরে কয় প্রস্তুত? কারা কারা প্রস্তুত একটু হাত তুলে দেখাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই হাত দুটোকে কবুল করুক, আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমি আর আজকে আপনাদেরকে সময় দিতে পারলাম না, তবে আল্লাহ তাআলা যদি আবারও কোনোদিন আপনাদের সাথে দেখা করায়, আবারও কোনোদিন ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ থেকে মন ভরে আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন আমরা একবার দুরূদ শরীফ পড়ি, সকলের জন্য দোয়া করে এরপরে আমরা বিদায় হব।